গুড মর্নিং। দার্জিলিংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন আর আজকে আমরা বেরিয়ে যাব, এটা হচ্ছে দুঃখের কথা। তো যাই হোক, সকালটা শুরু হয়েছে, একদম সবাই রেডি। আর এখানে ওই যে বাইরে থেকে যে মশলা মুড়ি শশা নিয়ে এসেছিলাম সেগুলো এখন খাওয়া দাওয়া চলছে, বাইরে বেরিয়ে তো খাওয়া দাওয়া হবেই। আর এখানে আমি নিজেকে দেখাচ্ছি তার কারণ ওই দেখো পেছনে আয়নায় আমি চুলে একটা বো লাগিয়েছি, সেই জন্য একটা দেখালাম। তো তারপরে বেরিয়ে গেছি। রাস্তা একদম আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, একদম খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছিল। তো ভাবলাম যে যাক, ভালোই হবে আজকে ঘোরাফেরাটা, কারণ কালকে তো ওই মেঘ বৃষ্টি এইসব করে কেটে গেছে। তো বেরিয়ে সবার আগে খেলাম এক কাপ চা না হলে মানে আমি অতটা চা লাভার নই, তবে চাটা হলেও আবার মন্দ লাগে না কিন্তু। তো এদিকে দেখো সব ঘুরতে যাওয়ার গাড়ির লাইন, এই রুট দিয়ে সবাই মানে যেদিকে খুশি ঘুরতে যায়, তো আমরাও যাব। তো তারপরে ওখান থেকে নিচে নেমে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, তো সেখান থেকে একটা গাড়ি ঠিক করে আমরাও বেরিয়ে পড়ি। আমরা বাতাসিয়া লুপ আর ওই দিকটায় যাচ্ছি না, কারণ এর আগে যখন এসেছিলাম তখন আমরা ওই দিকটায় ঘুরেছিলাম। তো এইবার আমরা হচ্ছে যেখানে ঘুরবো সেটা হলো পিস পাগোডা, জাপানিজ বৌদ্ধ টেম্পল আর রক গার্ডেন আর একটা টি ভ্যালি, ব্যাস এই কটাই ঘুরবো। আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তো চলে এসেছি জাপানিজ টেম্পলটায় আর বৌদ্ধ টেম্পলটায়। আর ওয়েদারটা মানে কি বলবো, মানে কিছু বলার আর কি ভাষা নেই। যারা যারা পাহাড়ে ঘুরতে যাও জানো, পাহাড়ে একটা মানে আলাদাই সৌন্দর্য, আলাদাই মানে তখন মনে হয় না ভিডিও করি বা ক্যামেরা ধরি বা কিছু করি বা ছবি তুলি, মনে হয় শুধু দেখেই যাই। আর আমাদের মতো যারা এরকম সমতলে থাকে তাদের তো অবস্থা এরকম হয়। তো যাই হোক, চলে এসেছি বৌদ্ধ টেম্পলটার ভেতরে। এই হচ্ছে এটা নিচতলাটা, ওপরটাতেও আছে। তো এটা হচ্ছে তোমার কি ফৌজি গুরুজি না কি যেন একটা ছিল নাম, তো ওনারই মন্দির। তো চলো ওপরে যাই। তো আর এই ওপরে ওঠার সময় আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার না ভিক্টোরিয়ার ভেতরটার কথা মনে পড়ছে। ভিক্টোরিয়াতে ভেতরেও একটা জায়গায় এরকম সিঁড়ি বেয়ে উঠতে হয়, আর ওটার সঙ্গে একটা ইন্টারেস্টিং একটা গল্প আছে, যেই কারণে মানে ওই জায়গাটা আমার কাছে একটু মেমোরেবল হয়ে আছে। তো যাই হোক, এই যে ওপরটায় চলে এসেছে। আর সত্যি কথা বলতে ওদের একটা ধর্মগ্রন্থ আরও অনেক কিছু রাখা ছিল, আমরা তো সঠিক খুব একটা জানি না। তো যাই হোক, দেখে প্রণাম করে বেরিয়ে এসেছি। আর এই হচ্ছে পিস পাগোডার ওপরটা, দেখো মেঘগুলো দেখতে পাচ্ছ কীরকম সুন্দর ভেসে যাচ্ছে। আমার যে কি ভালো লাগছিল, মানে চারিপাশটা এত সুন্দর লাগছিল কি বলবো। তো তারপরে এখানে আমরা খুব বেশিক্ষণ সময় কাটাইনি, কারণ তোমার হচ্ছে রক গার্ডেনে যেতে তো অনেকটা সময় লেগে যায়, তো সেই জন্য। তো চলো এখান থেকে বেরিয়ে পড়ি। বেরিয়ে তোমার হচ্ছে এবার আবার গাড়িতে উঠবো, উঠে যাবো রক গার্ডেনে। তো যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। তো দেখো এত মানে কি বলবো, মানে ভিডিও ক্লিপটা আমি নিয়েছি, এখন দেখছি, এখন আমার মনে হচ্ছে যে আমি যদি আবার যেতে পারি, কবে আবার যাবো এরকম মনে হচ্ছে। পুরো আমরা মেঘ দেখি আকাশে, আর এখানে দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়ে যে আকাশে উঠছে সেইটা দেখতে পাচ্ছি, মানে আকাশটা উপরে, মেঘটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তো আলাদাই মানে একটা অনুভূতি ছিল। আর ওই যে দূরে দেখছো বসার জায়গা, ওইখানটাতে আমরা না একটু বেশ কিছুক্ষণ বসেও ছিলাম। তো কি বলবো, এক কথায় দুর্দান্ত প্রকৃতি, সত্যি প্রকৃতির সৌন্দর্য ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তো তারপরে এই যে চলে এসেছি রক গার্ডেনে। এসে এখানে 20 টাকা টিকিট কাটলাম, পার হেড 20 টাকা করে নিয়ে চলো এবার ভেতরে যাই। আর ঢোকার সময় না একটা বাচ্চা দেখলাম ওই পাথরে পা স্লিপ করে আর কি পড়ে গিয়েছিল জানো। তো এই হচ্ছে পাথর কেটে যে মানে ঝর্ণাটা বেরিয়ে এসেছে, পুরো অনেকটা ঘুরে একদম ওপর পর্যন্ত ওঠা যায়। তো চলো দেখি আমরা কতদূর উঠতে পারি। তো এখানে আগেই যেহেতু একদম খাড়া না, প্রায় ড্রাইভার দাদা আমাদের বললো প্রায় 4500 ফুট নিচে আমরা নেমে এসেছি, মানে দার্জিলিংয়ে যেখানে ছিলাম সেখান থেকে প্রায় 4500 ফুট নিচে নেমে এসেছি। আর নামা ওঠার রাস্তাটা না একদম খাড়া, মানে যেতে নেমে যেতে হচ্ছে, এইরকম অবস্থা ছিল। তো যাই হোক, ওখানে তো কিছুক্ষণ থাকলাম। ওরা দুজনে চোখে মুখে একটু জল টল দিল, আর মেয়ের একটু মানে শরীরটা অস্বস্তি হচ্ছিল, মানে এরকম খাড়া রাস্তা দিয়ে নামতে গিয়ে। তো দুজনের চোখে মুখে জল দিল। আর ওই যে ফুলগুলো দেখালাম, ওই ফুলগুলো কিন্তু তোলা বা ছেঁড়া মানে বারণ, যদি ছিঁড়তে বা তুলতে দেখে তাহলে 500 টাকা কিন্তু ফাইন হবে। তো ওই যে রাস্তাতে উঠছিলাম, উঠে ঘুরে রাস্তা উঠে এইটা হচ্ছে আরেকটা জায়গা। এখান থেকে ওই জলটা মানে প্রত্যেকটা এসেই তোমার এরকম করে কিছু না কিছু অ্যাক্টিভিটির ওরকম জায়গা আছে। এখানে যেমন আমি এখানে বসে আছি, আর রোদ তো বলেছিলাম খুব সুন্দর উঠেছে। আর দূরে ওই যে ওইখানে
হাজব্যান্ড মেয়েকে নিয়ে গেছে এখানকার সেই ড্রেস যেটা পরে আর কি ছবি তোলে সবাই। তো আমরা কেউ পরিনি, আর আমার সত্যি কথা বলতে খুব একটা ভালোও লাগে না, মানে একই ড্রেস সবাই বারবার পরে। তো একটা স্মৃতি হয়ে থাকবে বলে মেয়েকে একটু পরালাম, পরিয়ে টরিয়ে ওর বেশ খানিকটা ছবি তুলেছিলাম। তুলে ওই দেখো ওইখান থেকে আবার এই খাড়াটা ওপরটায় উঠে এসেছি। এর ওপরে আর উঠিনি, আমরা দুজন থাকলে হয়তো উঠতাম, কিন্তু আমরা উঠলে তো হবে না, মেয়েটারও কষ্ট হবে, তো সেই জন্য আর উঠিনি। তারপরে চলো ওখান থেকে বেরিয়ে আসলাম, আবার সুন্দর প্রকৃতির ওই রূপ মানে অনুভব করতে করতে তারপরে দাঁড়ালাম এই যে চা বাগানটায়। আর একটা অদ্ভুত জিনিস দেখো, ওই দেখো এই পাশটায় দেখেছো সুন্দর কিন্তু ঝলমলে রোদ, আর তার অপোজিটেই তোমার এই দিকটায় মানে আমরা যে দিকটায় দাঁড়িয়ে আছি সেদিকটাই হচ্ছে বৃষ্টি। আর তার বাবা তো সবসময় মেয়ের ছবি তুলতে ব্যস্ত, ওই জন্য তার মেয়ের ছবি তুলে দিচ্ছে, আর আমি এদিকে দাঁড়িয়ে আছি। আর দেখো আমি ওদিকটায় যাইনি, মেয়ে আমার জন্য একটা ফুলও নিয়ে এসেছিলো। তো চলে এলাম আবার আমরা যেখানে ছিলাম সেইখানে, এখান থেকে আমরা গাড়িটা ধরেছিলাম। তো চলো এবার যাব হোটেল রুমে, গিয়ে আমরা চেক আউট করবো, করে বেরিয়ে এসে আবার ঘুরতে বেরোবো। বেরোনোর আগে একবার চারিদিকটা ভালো করে দেখে নিলাম, হাজব্যান্ড বারবার দেখে নিচ্ছিল, যেহেতু ওর হিসাবের খাতাপত্র ক্যালকুলেটার তারপর এদিক ওদিক সব কিছু ছিল, তো আরেকবার দেখে নিলাম যে কোনো কিছু ছাড়া পড়লো নাকি। তো চলো বাই বাই রুম, এবারের মতো এই রুমকে টাটা করে বেরিয়ে পড়েছি আমরা। এবার আগে কিছু খাওয়া দাওয়া করব, কারণ সকালে তো ধরো ঘুরতে যাওয়ার জন্য গাড়িটা সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম বলে আর কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তো এবার আগে যাব, গিয়ে খাবো, অবশ্যই আমরা ভেজ খাবো, ননভেজ কিছু খাবো না। আর এই পাশে স্কুলটা দেখেছো, এই স্কুলটাতে ঢোকার জন্য মেয়ে যেদিন থেকে এসেছি সেদিন থেকে বায়না করছিল, তো স্কুলে কি আর ঢোকা যায় এরকম বলো। তো তারপরে এখানে আমাদের হোটেল থেকে একটু মানে কয়েক পা হেঁটে এই রেস্টুরেন্টটা ছিল, শ্রীকৃষ্ণ রেস্টুরেন্ট, যেখানে সব কিছু একদম পিওর ভেজ ছিল। তো ফার্স্টে আমরা এক প্লেট মোমো অর্ডার করেছিলাম, ভেজ মোমো। ওটা খাওয়ার পরে চলে এসেছে আমাদের খাবার দাবার, একদম ভেজ মানে খাবার দাবার ছিল। তো তারপরে হাজব্যান্ডকে নিয়ে গেলাম চক বাজারে। এবার দার্জিলিংয়ে এসে চক বাজারটা না ঘুরলে না মনটা ঠিক হয় না। হ্যাঁ জানি লাগেজপত্র নিয়ে একটু কষ্ট হয়েছিল হাজব্যান্ডের, তো ও একবার আমি একবার এভাবে টেনে আর কি যাই হোক ঘুরে নিয়েছি। আর আগের দিন যেহেতু কম বেশি প্রায় সবার জন্যই কেনাকাটা করে নিয়েছিলাম, তো সেদিন আর খুব বেশি কেনাকাটা করিনি। তো তারপরে হাজব্যান্ডকে বললাম যে চলেই তো যাবো, এখন আর কোথাও ঘুরতে যাব না, একটু চলো মেলে গিয়ে সবাই একটু বসে থাকি বেশ কিছুক্ষণ। তো প্রায় 1-1.5 ঘন্টা আমরা তিনজন এই মেলেই বসেছিলাম। তো গিয়ে বসা মাত্র হচ্ছে প্রথমে নিয়েছিলাম একটু আইসক্রিম। মেয়ে এখানে একসাথে দুটো ফ্লেভার নিয়েছিল, চকলেট আর হচ্ছে বাটারস্কচ। আর আমরা নিয়েছিলাম এই আইসক্রিমটা খুব সুন্দর ছিল খেতে, মাত্র 30 টাকা করে দাম নিয়েছিল। তো তারপরে এখানে এসে একটা বসার জায়গা পাই, সেখানে বসি। আর যেহেতু আজকে বললাম না খুব সুন্দর মানে একদম ঝলমলে রোদ ছিল, তো সেই জন্য না দূর থেকে দেখো, যদিও আমি ক্যামেরাটা অনেকটা জুম করেছিলাম, ক্লিয়ার কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। তো তারপরে আর কি এই কাঞ্চনজঙ্ঘা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার কবে আসবো না আসবো কোনো ঠিক ঠিকানা নেই। পুরো এই মেলটাকেও ভালো করে দেখছিলাম, এত লোকজন যাওয়া আসা, কোথা থেকে লোকজন আসে। আর তার মধ্যে সব থেকে প্রিয় আমার এখানকার স্ট্রিট ডগগুলো, এরা এত ভালো হয়, এত লোকজনের মধ্যে কাউকে মানে কামড়ায় না, অযথা চিৎকার করে না, কোনো কিছু করে না। তো তারপরে একটা গাড়ি আমরা এখানে শেয়ারে পেয়েছিলাম, যেহেতু আমরা 2 দিন থাকার প্ল্যান ছিল, 1 দিন থেকে চলে যেতে হচ্ছে। তো যে গাড়িটা আমরা এসেছিলাম সেই গাড়িটা আমরা যেতে পারিনি, তো একটা শেয়ার গাড়ি নিয়ে আমরা এভাবে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় অবশ্যই মনটা তো খারাপ করে, যত নিচে নেমে আসি আর পেছন দিকে তাকাই তত মানে খারাপ লাগে। তো চলো কী আর করা যাবে, আবার আমাদের প্ল্যান আছে পুজোর সময় হয়তো আমরা আসবো আবার, তখন দাদা দিদি আমাদের পুচকেটাকে নিয়ে একসঙ্গে আমরা আবার পুজোর সময় আসবো। তো তখনকার সৌন্দর্য অন্যরকম থাকবে, পাহাড় না, এক এক সময় এক এক রকম সৌন্দর্য। আর যাওয়ার পথে দেখো কী পরিমাণে মানে মেঘ ছিল, মানে পুরো অন্ধকার হয়ে গেছিলো। এখন কটা হবে, ওই 3:30 পৌনে 4 হবে, আর এই রকম মানে একদম মেঘ হয়ে গেছিলো। তো গাড়ি এত জোরে চালাচ্ছিল ড্রাইভার দাদাটা, আমার তো একটু ভয়ই লাগছিল। সবাই এরকম হেডলাইট জ্বালিয়ে জ্বালিয়ে খুব জোরে জোরে গাড়ি নিয়ে যাচ্ছিলো। কিছু যাওয়ার পরে আবার না পরিষ্কার হয়ে গেছিলো, মানে যত নিচে নামছিলাম তত পরিষ্কার হয়ে যাচ্ছিলো। আর এই যে এইখানে এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না, তবে খুব ভালো লাগছিলো আমার ফুলগুলো দেখতে। আর কি এইসব দেখতে দেখতে দূরে ওখানে গেটে দেখতে পাচ্ছি গাড়ির জানলা দিয়ে যে লেখা আছে থ্যাংক ইউ ভিজিট এগেইন, মানে আমরা এবার বেরিয়ে যাব একদম দার্জিলিং থেকে, ঢুকে পড়বো শিলিগুড়িতে। তো চলো যাই, শিলিগুড়িতে আজকে রাতটা আমরা থাকবো। তো শিলিগুড়িতে আস্তে আস্তে প্রায় 7টা, তো এসে পড়েছি। এখানে দেখো ছোট্ট একটা রুম আমরা নিয়েছি আজকে রাতটার জন্যই, অ্যাটাচ বাথরুম দিয়ে, একটা বেড আর ছোট্ট একটা মিরর, মানে মোটামুটি ঠিকঠাকই আছে, এক রাতের জন্য যথেষ্ট ভালো। তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রুমটা। তো চলো ফ্রেশ হয়ে যাব একটু খাওয়া দাওয়া করতে। রাতের ডিনারে খেয়েছিলাম ভাত, ডাল আর চিকেন কষা, এই ছিল আমাদের আজকে রাতের ডিনার।
তো ডিনারটা একদম আমাদের হোটেলটায় যে ছিলাম তার বাইরেই একজন মানে কাকু কাকিমা, ওনারা খুব রিসেন্ট এই হোটেলটা খুলেছে, 8 দিন মাত্র বয়স হয়েছে খেতে। রান্নাবান্না কিন্তু সত্যিই খুব ভালো ছিল। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।